একদিকে আপনারা শুনলেন যে তসলিমা নাসরিন তিনি বাংলাদেশের হিংসা নিয়ে ইউনূস সরকারকে কিন্তু নিশানা করছেন। অন্যদিকে ওসমান বিন হাদির খুন নিয়ে বিস্ফোরক ভাই ওমর বিন হাদি, ইউনূস সরকারকেই দায়ী করে আক্রমণ ওসমান হাদির ভাইয়ের। আপনারাই ওসমান হাদিকে খুন করে ভোট বানচাল করার চেষ্টা করছেন। আপনারা সরকারে থাকতে খুন হয়েছে, দায় এড়াতে পারেন না। বিচারের কাঠগড়ায় আপনাদের উঠতেই হবে। ইউনূস সরকারকে নিশানা ওমরের। জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। ওসমান হাদির বিচার না হলে আপনারাও দেশ ছাড়তে বাধ্য হবেন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা শুনলেন যে ওসমান হাদির ভাই তিনি কিন্তু দাবি করছেন যে ইউনূস সরকারের ক্ষমতায় থাকাকালীনই কিন্তু তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সুতরাং তার ভাইয়ের মৃত্যুর দায় এই সরকার কিন্তু এড়াতে পারে না। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নয়াদিল্লির। ওপারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো দিল্লির তরফে। ওপারে কাজ করা দূতাবাস কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে ঢাকাকে বার্তা দিল্লি। এর আগে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস বাবু, একটা বিষয় আমরা দেখেছি প্রথম দিকে যে হাদির মৃত্যুর পরেই যে বাংলাদেশ যেভাবে অশান্ত হয়ে উঠেছিল, তাতে এই ইউনূস সরকারের কিন্তু উস্কানি এবং তাতে একের পর এক হিংসার ঘটনা। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে ওসমান হাদির ভাই এই মুহূর্তে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং বলছে যে তার ভাইয়ের বিচার না পাওয়া গেলে এই ইউনূস সরকারও কিন্তু এই বাংলাদেশে থাকতে পারবে না। অন্যদিকে আরও একটা বিষয়, এবং ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে দিল্লির তরফে। কি প্রতিক্রিয়া আপনার? ওসমান হাদির ভাই সাহস জোগাড় করে 100% সত্যি কথা বলছেন। কারণ আমি গতকাল আপনাদের চ্যানেলে এই কথাটা বলেছি সন্ধ্যাবেলায়, যে ওসমান হাদি একটি রাজনৈতিক চক্রান্তর শিকার। ভারতবর্ষের মানুষ গিয়ে, কোনো এজেন্ট গিয়ে ওনাকে গুলি করে এসছে, এইটা চালানোর চেষ্টা চালিয়েছিল বাংলাদেশের সরকার। সেটা এখন মাঠে মারা গেছে। এখন তারা বলতে বাধ্য হয়েছে যে না, এটা ভেতরের লোকই করেছে। এবার কেন করলো? কারণ ওসমান হাদি, আমি ওনাকে খুব ভালো লিডার ছিলেন সেটা বলছি না, কারণ ওনার মেইন যেটা ছিল যে ভারত বিদ্বেষ এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে উনি খুব দ্রুত একজন জনপ্রিয় ছাত্র নেতা হয়ে গেছিলেন বা জনপ্রিয় যুবক নেতা হয়ে গেছিলেন। এবং ওসমান হাদি দাঁড়িয়েছিলেন এই ইলেকশনের জন্য বাংলাদেশের ঢাকা 8 নম্বর কেন্দ্র থেকে, এবং সেইটা হচ্ছে বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমস্ত কিছু বাংলাদেশের রাজধানীর কেন্দ্রীভূত জায়গা, এবং সেখানে মির্জা আব্বাস বিএনপির দাঁড়িয়েছিল এবং জামায়াতেরও খুব বড় লিডার দাঁড়িয়েছিল। এবার তারাই দেখলো যে ওসমান হাদি পুরো ভোটটা খেয়ে নেবে, তখন তাকে মনে হয় রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা ওনার ভাই এখন বলছেন, এবং বলছেন বিচার হবে। আমিও মানছি ওনার কথা, সত্যিই বিচার হওয়া উচিত। এবং সবার আগে আপনাদের কি করা উচিত, যারা শুভবুদ্ধি সম্পন্ন যত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে, তাদের পাসপোর্টগুলো জমায়েত করুন এবং বাধ্য করুন তাদের যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, কারণ তারা কিন্তু পালাবে। তাদের যখন বিচারটা আবার শুরু হবে, যেমন আপনারা একটা বিপ্লব করেছিলেন সেরকম অগস্টের মাসে, সেই রকম যদি জুলাই আন্দোলন আবার করেন, তখন তারা পালাবে। কারণ তারা ভারতের নামে দোষারোপ করে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তানের রাস্তায় হাঁটবে, এবং সেটা বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট হবে। তারা একটা অন্ধকার জগতে তলিয়ে যাবেন। এবং সেইখানে এই যে আজকে তসলিমা নাসরিন আওয়াজ উঠিয়েছেন, আমরা দেখলাম ইউনাইটেড নেশন থেকে, জাতিসংঘ থেকে আওয়াজ উঠেছে
রাশিয়ান যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের ঢাকাতে, তিনি আওয়াজ তুলেছেন। সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে আওয়াজ তুলছে বাংলাদেশের এই চক্রান্তের জন্য। এবং এইখানে একটা চান্স আছে যে এই উপদেষ্টা মণ্ডলী, যাদের বেশিরভাগই বিদেশি পাসপোর্ট, বিদেশের ধোঁয়া ধরা মানুষ, তারা আস্তে আস্তে সটকে যাবেন বাংলাদেশ থেকে। সেইটা যদি আপনারা না করতে দেন ভালো হয়। এবং ওনার ভাইয়ের কথা আমি একদম সহমত। এবং এটাও সত্যি যে বাংলাদেশে ও খালি দীপু দাসকে মারেনি, একটা 7 বছরের বাচ্চা মেয়ে, তার বাবা বিএনপি করে, আওয়ামী লীগ করে বলে তাকেও মেরে দেওয়া হয়েছিল। এবং এই যে ব্যাপারটা, এই মৌলবাদী মানুষ, যেটা স্ট্রিট জাস্টিস বলি আমরা, যে রাস্তার বিচার, যে গাছে বেঁধে মেরে দাও, আগুন জ্বালিয়ে দাও, তলায় দাঁড়িয়ে কিছু মানুষ ভিডিও করছে, এটা কি দেখাচ্ছে? আপনি ইয়েমেনে দেখেন, সিরিয়ায় দেখেন, আফগানিস্তানে দেখেন, এই ব্যাপার আমরা আগে দেখেছি, সেই ইতিহাসটা আবার হচ্ছে। এবার ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী, যখন এরকম হবে তখন যত মাইনরিটি আছে, যত সংখ্যালঘু আছে, তারা আস্তে আস্তে পালিয়ে আসবে এবং হয়তো ভারতের মধ্যে চলে আসবে। এবং মৌলবাদের সাথে আসে টেররিজম, এবং সেই টেররিজমে আমরা দেখেছি পাকিস্তান ভারতবর্ষের ওপর কেমন ভাবে টেররিজম আমদানি করেছিল, বাংলাদেশও সেরকম ভাবে নিজেরা প্রকাশ্যে বলছে। আমি দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমরা 7 সিস্টারকে কেটে দেব এবং ওদের আন্দোলনের জন্য তাদের আতঙ্কবাদীদের আমরা ঠাঁই দেব। আপনারা জানেন গতকাল যে পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে হিন্দু নির্যাতন, এবং তারই প্রতিবাদে হিন্দু জাগরণী সংগঠনের তরফ থেকে যে মিছিল করা হয় বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে, এবং বেগবাগানে যে পরিস্থিতি তৈরি হয়, রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান, পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি, রক্তাক্ত হন বিক্ষোভকারীরা। আর এই ঘটনায় বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী কি বলছেন শোনাবো। जॉर्ज सोरोस के एजेंटों से मिलने में व्यस्त है और उन्हीं के दिग्विजय सिंह उसी हिंदू की हुई बर्बर हत्या को जस्टिफाई कर रहे हैं। दिग्विजय सिंह ये कहते हैं कि ये एक्शन रिएक्शन है। तो आप सोचिए, जहां पूरे विपक्ष को सरकार के साथ में एकजुट होना चाहिए था, क्योंकि ये कोई राजनीतिक आरोप प्रत्यारोप की बात नहीं थी, ऐसी स्थिति में अपने तुष्टीकरण के वोट को खुश करने के लिए ममता बनर्जी की सरकार हिंदुओं के ऊपर लाठी चलाती है। कांग्रेस के दिग्विजय सिंह जस्टिफाई करते हैं हिंदुओं की लिंचिंग को, और राहुल गांधी जर्मनी के अंदर मौन है। और एक बार भी राहुल गांधी द्वारा इसमें खुलकर एक शब्द नहीं कहा गया। इन सब से यही स्पष्ट होता है कि कहीं ना कहीं विपक्ष के बड़े नेताओं की अपने तुष्टीकरण के वोट की विवशताओं के कारण जो हमारे हिंदू भाई के साथ बांग्लादेश के अंदर निर्मम उसकी हत्या हुई, उसमें उनकी मौन स्वीकृति है। क्योंकि अगर उनकी मौन स्वीकृति नहीं होती तो राहुल गांधी या फिर अखिलेश यादव या ममता बनर्जी इन पे खुलकर बोलते। ममता बनर्जी बंगाल में हिंदुओं को प्रोटेस्ट करने का अधिकार देती, उन पे लाठी नहीं बरसाती। अभी याद करिए आप, मुर्शिदाबाद के अंदर कुछ ही समय पहले 2 हमारे हिंदू भाई हरगोविंद दास और चंदन दास की किस तरीके से निर्मम हत्या की गई थी। उसी के अंदर कन्विक्शन जब हुआ तो 10 से ज्यादा रेडिकल्स के सजा हुई, और वही मुर्शिदाबाद के अंदर हिंदुओं को पलायन करना पड़ा क्योंकि ममता बनर्जी की पुलिस वहां पे सुरक्षा नहीं दे पाई। तो क्या बांग्लादेश से इंस्पायर होकर अपने तुष्टीकरण के वोट को खुश करने के लिए तृणमूल कांग्रेस की सरकार बंगाल में उसी मॉडल को लागू करने का प्रयास कर रही है? हमारा सीधा सवाल तृणमूल कांग्रेस से है, क्योंकि जैसे वहां निर्मम हत्या होती है हिंदू की, यहां पे बंगाल में हिंदुओं पर लाठी बरसाई जाती है, साधु संतों के नाक से खून निकलता है, उनको प्रिवेंटिव अरेस्ट में लेने का प्रयास पुलिस करती है।
और ममता बनर्जी शांत बैठती है। इसका क्लियर इंडिकेशन यह है कि ममता बनर्जी, राहुल गांधी या कोई भी विपक्ष का नेता हो, आज ये सब के सब गाजा पे बोलते थे, परंतु जब हिंदुओं के ऊपर हुई बर्बरता को कंडेम करने की बात हुई, बिना इफ या बट के अनइक्विवोकली खुलकर इस पे बोलने की बात हुई, तो देश की जनता देख रही है राहुल गांधी शांत है, ममता बनर्जी शांत है और ममता बनर्जी की पुलिस ये सब होने दे रही है। तो क्या ये एक नई प्रयोगशाला बंगाल के अंदर बिल्ट हो रही है, जिस प्रयोगशाला में बंगाली हिंदुओं को तृणमूल कांग्रेस की सरकार एक सेकंड ग्रेड सिटीजन के रूप में ट्रीट कर रही है? यह सवाल हमारा ही नहीं, यह सवाल देश का है। एक और बड़ी अजीब विडंबना है कि जो अपने आप को पहले हिंदुत्ववादी कहते थे, जो अभी साथ में अलायंस में। আপনারা শুনছিলেন যে গতকাল বেগবাগানে যে পরিস্থিতি তৈরি হয়, একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হিন্দু সংগঠনের তরফে মিছিল, এবং সেই মিছিল আটকায় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে হিন্দু সংগঠনের প্রতিনিধিরা এবং তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর গতকালের পরিস্থিতি নিয়ে যে আপনারা দেখছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।